হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ডেলি ক্লাউড উইথ মো। আবারও চলে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে। আজকে শেয়ার করব তোমাদের সাথে ঋদ্ভিকে নিয়ে আমরা প্রথমবার বাইরে ঘুরতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো। শারজা থেকে 1.5 ঘন্টা ধরে খোরফাক্কান আমরা ঘুরতে গিয়েছিলাম, একদিনের জন্য নাইট স্টে করেছিলাম। আমাদের ফ্যামিলি ছিল, তার সাথে ছিল হাজব্যান্ডের কলিগ আর তার কিছু রিলেটিভস। চারিদিকে পাহাড়ের টিলা পেরিয়ে আমরা ছুটে চলেছি, আবার একটু পরে সমুদ্রেরও দেখা মিলবে। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা। তারপর গল্প করতে করতে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। আমরা অলরেডি একটা হোটেল আগে থেকেই বুক করেছিলাম, 3 BHK অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। প্রত্যেকটা রুম খুব সুন্দর সাজানো গোছানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা এক কথায় অসাধারণ। আর সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা রুমের জানলা থেকে সমুদ্র দেখা যাচ্ছে, সি ফেসিং উইন্ডো, যেটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে। ঘুম থেকে উঠলেই যখন জানলার কাছে দাঁড়াবো, সমুদ্র দেখা যাবে, সমুদ্রের সেই নীল সবুজ জল, মনটাই একটা আলাদাই প্রশান্তি লাগে। কার না ভালো লাগে এরকম জানলা দিয়ে সমুদ্রের পাড় দেখতে, তাই না? এখন হামাগুড়ি দিচ্ছে शिवाय हाँ शिवाय ऋत्विक को देख रहा है अभी फिलहाल। এটা ফাইনালি আমাদের রুম। এটা আর হচ্ছে এই যে এটা আমরা থাকবো এই রুমটাতে। এখানে এক সাইডে পাহাড়, টিলা পাহাড়, সমুদ্র। মজা লাগছে না ঋদ্বি? তোমার খুব মজা লাগছে মা বাইরে ঘুরতে এসে? এই প্রথম তুমি বাইরে ঘুরতে আসলা মা বাবার সাথে না ঋদ্বি? ঋদ্বি খুবই আনন্দিত, খুব এক্সাইটেড। মা আবার ওরকম মুখটা করো তো মা। ঋদ্বি ঋদ্বি তোমার খুব মজা লাগছে মা? ও লিসো না আমার নিচে যাবো ঘুরতে। দেন আমরা লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়ি বিকালে। প্রথমেই আমরা গিয়েছিলাম ওয়াটারফলে, রাস্তার ধারেই ওয়াটারফলটা পড়ে। সেদিন খুব একটা বেশি ঘুরিনি, 1-2টো স্পট ভিজিট করে চলে এসেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে। তার জন্য আমরা ভেবেছিলাম যে সেদিন 1-2টো জায়গায় ঘুরবো। তো ঋদ্ভিও খুব এনজয় করছিল, চারিদিকে ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। ঋদ্ভি একটু ইরিটেড হয়নি, যেটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে প্রথমবার এরকম অভিজ্ঞতা, ঋদ্ভি বাইরে আসবে থাকবে। তো পুরো ট্রিপটা জুড়ে ঋদ্ভির এনার্জির কোনো কমতি কেউ দেখতে পাবে না, আমাদের থেকে ওই বেশি এনজয় করেছে। তারপর ওয়াটারফলের চারিদিকে আমরা একটু ফটো টটো তুলছিলাম, পাশে এমপি থিয়েটারও ছিল, সেখানেও 1-2টো ফটো নিলাম। সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম একটা বিচ সাইডে, গিয়েছিলাম সম্ভবত হার্ট বিচ। জাস্ট সানসেট হবে সেই মুহূর্তে পৌঁছেছিলাম, এত ভালো লাগছিল দেখে সমুদ্রের জলটা। সেদিনকে আমরা ভেবেছিলাম শার্ক আইসল্যান্ড যাব একটু আগে পৌঁছাতে পারলে, কিন্তু সন্ধ্যা নেমে আসছিলো দেখে আর যাইনি, যে কোনো ফটোও ভালো উঠবে না, ভিডিও নিতে পারবো না, তার জন্য আমরা ওটা স্কিপ করে দিয়েছিলাম, নেক্সট ডে গিয়েছিলাম। এদিকে ঋদ্ভি তো খুবই খুশি পাপার সাথে সমুদ্রের ধারে এসে, সমুদ্রের জলের তালে নিজেকেও সে দোলাচ্ছে। এগুলো দেখতে দেখতে গল্পগুজব করতে করতে আমরা আল শুহুব রেস্ট এরিয়ায় পৌঁছাই। সেখানে দেখার মতো বিশেষ কিছু ছিল না, এক টপ অফ দ্য ভিউ থেকে শুধু চারিদিকে পাহাড়ের টিলা দেখা যাচ্ছে, এটাই ছিল খাসিয়াত। আর বাচ্চাদের এন্টারটেনের জন্য একটু স্লিপার, দোলনা এগুলো রয়েছিল, বাস আর কিচ্ছু না। তো সেখানে আমরা কিছুটা সময় কাটিয়ে ফটো তুলে তারপর সেখান থেকে আমরা পেরিয়ে যাই। ভিউটা খানিকটা ছিল এরকম।
আলসুপ রেস্ট এরিয়া থেকে আর সময় নষ্ট না করে আমাদের মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ সার্ক আইসল্যান্ডে আমরা স্পিড বোটে করে যাচ্ছিলাম। তো ঋদ্ভিরার আমাদের তো খুব ভালো লাগছিল, প্রথম এরকম কোনো অভিজ্ঞতা বাচ্চার সাথে। ঋদ্ভি তো খুব এনজয় করছিল। সেখান থেকে তারপর আমরা রিসর্টে ফিরে যাই, ওখানে গিয়ে লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে দেন আমরা বেরিয়ে পড়ি। লাস্ট ডেস্টিনেশন আমাদের ছিল খোরকালবা ম্যানগ্রোভ সেন্টার, সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছিলাম। এসে গেলাম খোরকালবা ম্যানগ্রোভ সেন্টার। ঋদ্ভি দেখো ক্যামেরা দেখে সুন্দর টুকটুক দেখাচ্ছে। আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারিনি যে জায়গাটা ভিতরে অনেকটা বড়, বুগি সার্ভিসও আছে, হেঁটেও ঘোরা যাবে। তো আমরা প্রেফার করেছিলাম হেঁটেই ঘুরবো। আকাশটা দেখো চারিদিকে কত সুন্দর দেখাচ্ছে, আর ওয়েদারটাও সেদিন ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল। হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা একটা এন্ট্রান্স দেখতে পাই, বুঝতে পারি যে ভিতরে কিছু দেখার মতো রয়েছে। তো সেখানেই আমরা ফার্স্টে যাই। সেখানে ঢুকে আমরা দেখতে পাই মাছের অ্যাকোয়ারিয়াম রয়েছে, তাতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে। বিভিন্ন ধরনের সরীসৃপ রয়েছে। সেখান থেকে বেরিয়ে একটু হাঁটতেই দেখতে পাই একটা সুন্দর পাখিরালয়, বিভিন্ন ধরনের পাখিদের সমাগম। সেখান থেকে আর একটু হাঁটলেই একটা জঙ্গলের মতো রয়েছে, মানে একটু গভীর জঙ্গলের মতো, চারিধারে কাটা ঝোপঝাড় জাতীয় গাছ, একটা জঙ্গল ভাইবস যেমন হয়। বেশ একটু ভয় ভয়ও করছিল, সন্ধ্যা হয়েছিল দেখে, তার সাথে আবার একটা অ্যাডভেঞ্চারাস ফিলও হচ্ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে এসে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাই হোক, সব কিছু মিলিয়ে টুকটাক খুবই ভালো ছিল, একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। ঋদ্ভিকে নিয়ে প্রথমবার বাইরে কোথাও রাত কাটালাম, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। যাই হোক, পুরো ব্লগটি জুড়ে তোমাদের যদি কোথাও কারোর কোয়ারিজ থেকে থাকে, কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি রিপ্লাই করব। আর তার সাথে পুরো ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে।